থেকে 2026 12 বছর নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমার চ্যালেঞ্জ, যদি বিজেপির নেতাদের সৎসাহস থাকে মানুষের কাছে রিপোর্ট কার্ড নিয়ে আসুন। একদিকে আমি থাকবো, একদিকে আপনারা থাকবেন। একদিকে আপনি আপনার তথ্য নিয়ে আসবেন, আর একদিকে 15 বছরের মামাটি মানুষের সরকারের তথ্য নিয়ে আমি যাব। আপনারা পরিসংখ্যান রাখুন মানুষের কাছে, যারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছে। মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর মানুষের বাড়ির টাকা, রাস্তার টাকা, জলের টাকা, 100 দিনের শ্রমিকের টাকা সব বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন এখানে রানাঘাটে, আমার মনে আছে, এখানে আপনাদের একটা আন্ডারপাসের দাবি রয়েছে। এখানে রথতলা রেলগেটের উপর ফ্লাইওভার বা আন্ডারপাসের দীর্ঘদিনের একটা দাবি রয়েছে। এর ফলে রাস্তাঘাট জ্যাম হয়ে রানাঘাটের মানুষের প্রাণ প্রায় হাতে উঠে যায়, জ্যামে সময় নষ্ট হয়। আমি চ্যালেঞ্জ করছি, যদি বিজেপির কোন নেতা দেখাতে পারে রেল কেন্দ্রীয় সরকারের একটা কোন চিঠি কোন নেতা বা কোন এমপি বা পার্লামেন্টে তোলা বা তাদের কোন কেন্দ্র সরকারের প্রতিনিধি এসে এই রানাঘাটের বুকে গত 7 বছরে বিজেপি জেতার পর একটা বৈঠক করেছে, আমি রাজনীতিতে পা রাখবো না, রাজনীতি পিছিয়ে পড়ে যাবে। এরা মানুষের জন্য কোনো কাজ করেনি। যে উন্নয়নের ধারাবাহিকতা, কাজ, কর্মকাণ্ড শুরু হয়েছিল, আজকে বাধাপ্রাপ্ত হয়েছে। এখানে বিজেপি জেতার পর বলেছিল নিঃশর্ত নাগরিকতা দেওয়া হবে। আজকে সিএ এর ফর্ম ফিল আপ করতে গিয়ে বাংলাদেশি ডকুমেন্ট চাওয়া হচ্ছে। যারা সিএ এর ফর্ম ফিল আপ করবেন মাথায় রাখবেন, তারা কিন্তু ঘোষণা করে দিলেন যে আপনি অবৈধভাবে বাংলায় এসেছেন আর আপনি বাংলার নাগরিক নয়, বাংলাদেশি। এদের ফাঁদে পা দেবেন না। আমরা 2019 থেকে প্রত্যেক দিন আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে বিজেপির বাড়াভাতে ফাঁদে পা দেবেন না, বিজেপির প্রতারণার শিকার হবেন না। এরা আপনাদের ভোট নিয়ে জিতে আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চায়। দেখুন, আসামে 19 লক্ষ লোকের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালিকে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। বিজেপি মানেই ডিটেনশন। আর